নমস্কার বন্ধুরা, আমি ছন্দা। কেমন আছো সকলে? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমার সিএস ফ্যামিলির নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক 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 স্বাগত জানাই। তো বন্ধুরা, কদিন ধরেই আমি আমার বাপের বাড়ির ভিডিওগুলো পোস্ট করছি। তো কালকে আগের ব্লগে আমি দশহরার দিনের ভিডিওটা পোস্ট করেছিলাম। তো যারা ব্লগটা দেখেছো তারা জানবে, যারা দেখোনি প্লিজ আগের ব্লগটা একটু দেখে নিও, তাহলে এই ব্লগটা সম্বন্ধে একটু আইডিয়া পেয়ে যাবে। তো তেমন কিছুই নয়, আগের দিনে দশহরার দিন হয় না, অনেকের বাড়িতেই আর কি একবেলা উপোস থাকে। উপোস বলতে খাওয়া দাওয়া বন্ধ থাকে না, শুকনো পাকনা খাওয়া হয়, চিড়ে লুচি মুড়ি এইসব ইত্যাদি, আর রাতের ডিনারে ভাত খেতে হয়। তো আমরা হোটেলে গিয়েছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। তো যাই হোক, ওই যে বলির যে পাঁঠার মাংসটা আর কি, ওটা প্রসাদ হিসাবে আমরা একটু পাই, তো সেটাই আমরা রান্না করি, খাওয়া দাওয়া করি। আর এটাকে আলাদাভাবে কিনতেও পাওয়া যায়, তো অনেকটা কেনা হয়েছিল। কিন্তু আমার ছোটো ভাইজি আবার ওই বলির মাংসটা খেতে পারে না, একটু গন্ধ লাগে। তো ওর জন্য একটু রেওয়াজি খাসির মাংস আনা হয়েছিল। তো তাই জন্য দু জায়গায় আর কি মাংসটা ম্যারিনেট করা হচ্ছিল। তো ছোটো ভাইজি করছিল রেওয়াজি খাসির মাংসটা, আর বড় ভাইজি করছিল আর কি যেটা বলির পাঁঠার মাংস আর কি। সেটার অতিরিক্ত কাঠের গুঁড়ো ছিল, তো একটু টাইম লাগছিল বাছা ধোয়া করতে। তো আমরা রান্না করতে করতে বা কাজ করতে করতে সেটাই আলোচনা করছিলাম, যে আমরা বলেছিলাম আগের দিন রাত্রেই আমরা এসে রান্না করে নেব। আসলে চিকেন আর মটন কিন্তু রান্নার প্রসেস পদ্ধতি অনেকটাই ডিফারেন্ট, অনেকটা সময়ও লাগে। আর মাংসের মধ্যে অনেক যে কাঠের টুকরো লোম, এগুলো কিন্তু বাছতেও অনেকটা সময় চলে যায়। তো যাই হোক, এটাতে অলরেডি ম্যারিনেট হয়ে গেল, যেটা মার্কেট থেকে কিনে আনা হয়েছে। আর যেটা ঠাকুরের কাছ থেকে নেওয়া হয়েছে সেটা এখনও পরিষ্কারের কাজ চলছে আর কি। তো ওটাকে ফ্রিজের মধ্যেই রাখা হয়েছিল। বললাম না, আমরা বাড়ি চলে এসেছিলাম, আর বৌদিরা একটা ডাল ভাত করে খেয়ে নিয়েছিল। তো আমি আবারও সকালবেলা চলে এলাম, দাদা গিয়েছিল আনতে। তো বিশেষ ইচ্ছা ছিল না, ভেবেছিলাম বাড়িতেই খাওয়া দাওয়া করে নেব। তো আমার দাদা গেল যেহেতু, আসতেই হলো। তো যাই হোক, ঠাকুরের প্রসাদটা তো পেয়ে যাব। তো এখানে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। এবার যেমনভাবে আর কি ম্যারিনেট করা হয়, ম্যারিনেট করা হচ্ছে আদা রসুন পেঁয়াজ আর কি মশলাপাতি সমস্তটা দিয়ে। তো বন্ধুরা, যাই বলো না কেন, চিকেন হোক বা মটন, ম্যারিনেটের উপর কিন্তু অনেকটা টেস্টের যে ফ্লেভারটা উঠে আসে সেটা ডিপেন্ড করে। তো এত সুন্দর ম্যারিনেটটা হয়েছে, কি বলবো, দেখেই একদম মনে হচ্ছে জিভে জল চলে আসছে রান্না হওয়ার আগেই। তো অনেক দিন পর জমিয়ে আর কি মটন খাওয়া হবে সবাই মিলে একসাথে। আর এদিকে একটু শাক তরকারি হচ্ছে, এতে নোটে শাক আর কলমি শাক আছে, ওটাই ভাজা হবে। আর আলু দেওয়া হবে মটনে, অবভিয়াসলি আলু ছাড়া তো মটন জমবে না। তো একটা প্রেসার কুকারে করা হচ্ছে, আর একটা কড়াইতে মধ্যে। আর এখানে দেখো আমাদের ছানাপোনারা খেলছে, নাঙ্গাপুঙ্গা আধা নাঙ্গাপুঙ্গা হয়ে আছে। কিছু মনে করো না বন্ধুরা, কারণ এত বীভৎস গরম গেছে না, এখনও পর্যন্ত চলছে সেই গরম আর কি। গরমের যে এটা এখনও পর্যন্ত চলছে। তো বন্ধুরা, অনেক নাচা গানা দেখতে পেলে, একদম ফুল মস্তিতে আছে। ওদের গরম হচ্ছে ওই ব্যাপারটাই ফিল হচ্ছে না, আর আমরা তো ওদেরকে দেখে আরও বেশি গরম অনুভব করছি। তো দেখতে পাচ্ছ, দারুণ একটা ফ্লেভার আর কালার, সেন্টটা যা বেরিয়েছে না, তোমাদের কি বলবো। তো এখনও পর্যন্ত আলুটা দেওয়া হয়নি, আর দু জায়গাতে হচ্ছে। তো ওর মধ্যে আমি একটু চলে এলাম আমার বাপির এই সাইডটায়, বাপি যেখানটায় থাকে আর কি। বাপি এদিকে আমাদের পুরনো বাড়িতেই থাকে, আর যেটা দেখতে পেলে ওটা আমার দাদার নতুন বাড়ি। আর ছোট দাদাও, সেও নতুন বাড়ি করেছে, একই জায়গাতেই আর কি। বাপির যে টালির ঘরটা সেটা আলাদাভাবেই আছে। আর এই কদিন আগে বাপির যে অ্যাক্সিডেন্ট হয়েছিল, পায়ের যে
হাড় খুলে গিয়েছিল কোমরের কাছ থেকে। এই নিয়ে আমার বাপির 3বার অপারেশান হলো, বিশ্বাস করবে না। একবার হাঁটুর মালাই চাকি, একবার হাতের কবজি, আর এখন ওই পায়ের সাইডের, কোমরের সাইডে। মানে খুবই করুণ অবস্থা এই বয়সে, কি বলবো। এক তো মা নেই, আর নিজেরটা নিজে একা, খুবই ওর কষ্ট। তো একজন ছিল আর কি এতদিন পর্যন্ত, যতক্ষণ না বাপি উঠে আর কি পটি করতে পারতো বা নিজেরটা নিজে করতে পারতো, ততদিন লোক রাখা হচ্ছে। তো লোক আর কতদিন রাখা সম্ভব, তাই না? তো তাই জন্য ওখানে বাথরুম পায়খানাটা করে দেওয়া হয়েছে, যাতে বাপি ঘরের ভিতরেই ধরে ধরে বাথরুমটা অন্তত যেতে পারে, নিজে স্নানটা করতে পারে। তো সেই জন্যই আর কি আমার বড়মশাই এই বাথরুমটা করে দেয়। অনেক দিন ধরেই বাপি বলছিল যে বাথরুমটা করে দেওয়ার জন্য, যাতে একটু বাপির সুবিধা হয়। তো খুব সুন্দর হয়েছে। আজকেও আমি বাথরুমে নিজেই স্নান করলাম। তো যাই হোক, বয়স হলে আর কি যা হয়, কিছু করার নেই। বয়স হলে সবাইকে এই একটি রাস্তায় চলতে হবে। তো যাই হোক, আবার ঘুরতে ঘুরতে ছাদে চলে এসেছি। আর এই তো দেখো, ছাদে এসে প্রকৃতির দৃশ্য দেখছি। আর গ্রাম বাংলার দৃশ্য তো সত্যি খুব সুন্দর। আর সত্যি কথা বলতে অনেক জায়গা দেখেছি, কিন্তু আমাদের এই বাপের বাড়ির জায়গাটায় এত সুন্দর সবুজ প্রকৃতি। আর কি বলবো, পুকুর আছে দেখছো। অনেক বাচ্চা এসেছে, ওই একটা করে যে গাড়ির টাওয়ার হয় সেগুলোকে নিয়ে এসেছে, টাওয়ার যাই হোক, ওগুলোকে নিয়ে এসে ওই সাঁতার শিখছে আর কি। সেটাই আমি দূর থেকে বেশ দেখছিলাম, ভালো লাগছিলো। আর ছাদে তো প্রচণ্ড তাপ এখন, তো আধা মেঘলা আধা রৌদ্র এরকম হচ্ছিল। তো সেটা দেখেই আর কি ছাদে এলাম, দেখছিলাম যে বৃষ্টির সম্ভাবনা আছে কি না, কিন্তু কিছুই নেই। একেবারে রুখা সুখা ওয়েদার, আর মেরে ফেলছে গরমে। তার উপর কারেন্ট চলে যাচ্ছে, খুবই একদম বাজে অবস্থা। তো ভাবলাম কি আর দেখাবো, চলো তোমাদেরকে ছাদের উপরে থেকে আমাদের আশেপাশের বাড়ির আশেপাশের ভিউটাই দেখাই। তো এটা হচ্ছে বাড়ির সামনের দিকের ভিউটা, আর এটা হচ্ছে আমার ছোট দাদার বাড়ি। তো পুরো বাড়িটাই আগে একসাথেই ছিল আর কি, টালির বাড়ি ছিল, দুটো ঘর ছিল, বড় উঠান ছিল, খামার বাড়ি ছিল। তো এখন সেপারেট হয়ে গেছে, দুই ভাইয়ের দুটো বাড়ি হয়ে গেছে। আর এই যে টালির ঘরটা দেখছো, এটাতে আমার বাপিই থাকে। তো মা তো গত হয়েছে অনেক দিন হয়ে গেল, প্রায় 30 বছর। তো দেখো, এটা হচ্ছে বাড়ির পিছন দিক। আর এই পিছন দিকে বৌদি একটু সবজি বাগান করেছে অল্প, করলা গাছ, বেগুন গাছ, টমেটো গাছ, লঙ্কা গাছ, খুব সুন্দর হয়েছে, কিন্তু এই জলের অভাবে একটু শুকিয়ে যাচ্ছে। আর এইখানে গাড়ি রাখার জায়গা, আমাদের গাড়ি এলে থাকে। আর এটা এখন ভাইজির গাড়ি আছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, বৌদি এখন কলা পাতা কাটছে, কারণ খাসির মাংসের ঝোল ভাত খেতে, কলা পাতায় খেতে তো দারুণ লাগে। আর সত্যি বলছি, একমাত্র এটা গ্রামেই সম্ভব। আর এদিক থেকে ওদিক থেকে যা হোক করে বৌদি ম্যানেজ করছে, দেখতে পাচ্ছি কলা পাতা। তো মনে মনে ওটাই ভাবছিলাম যে বৌদিকে বলবো একটু কলা পাতা কাটতে, তার আগেই দেখছি বৌদি কলা পাতা কাটছে। তো সত্যি বলছি, অপেক্ষা মানে ধৈর্য হচ্ছে না যে কখন আর কি কলা পাতায় বসে গরম গরম লাল লাল ঝাল ঝাল মটনের ঝোল দিয়ে ভাত খাবো। ভাবলেই কীরকম মনটা শান্তি হয়ে যাচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা, বাচ্চা পার্টি বসে পড়েছে চেকিং পড়বে। তো চিকেন হোক মটন হোক, ওদেরকে আগে চেক করতে দিতেই হবে। মানে যখন থেকে ওরা নাকে গন্ধ পাবে আর কি, মটন বা চিকেন হলে, তখন থেকে কিন্তু বাটি নিয়ে হামলা করতেই থাকে কিচেনে। আর মনে হয় কাঁচা দিলেই খেয়ে ফেলবে, এরকম অবস্থা। তো এটাই আনন্দ ছোটোবেলায়। আর কেন, আমরা বড়রাও সেটা আনন্দ করি যখন সবাই একসাথে থাকি। তো যাই হোক, ওরা তো এখন একটু টেস্ট করছে। এবার এখানে আলুটা দিয়ে দেওয়া হচ্ছে মটনে। তো আজকের মটনটা আমার বড় ভাইজি রান্না করছে। আর দেখতে পাচ্ছে একদম ধামসা আলু আর পাতলা ঝোল হবে। এটা হচ্ছে পাঁঠার আর কি মাংসটা, আর এদিকে হবে রেওয়াজি খাসিটা। তো মিলেমিশে আমি তো কিছুই বুঝতে পারিনি, এত সুন্দর স্বাদ হয়েছিল দুটোরই। তো সেরকম কিছু গন্ধ লাগেনি। তো আমি একটু কাঁচা, যখন ওরা বাচ্ছিল পরিষ্কার করছিল, তখন একটু নাকে গন্ধ লেগেছিলো, বাট তারপরে কিন্তু আর গন্ধ লাগেনি। রান্নাটা এতটাই অপূর্ব হয়েছিল, দুটোই স্বাদ একদম বরাবর ছিল, কোনো ডিফারেন্ট আমি তেমন বুঝতে পারিনি। তো যাই হোক, এখানে তিনজনে একটু ফ্রুটি খাচ্ছে, ভাইজির বর সবাই মিলে
ওই তো বসে বসে গল্প হচ্ছে, আড্ডা হচ্ছে। এই ঘরটাতে একটু ঠান্ডা। তো যাই হোক, সমস্ত কিছু মিটে গেল রান্নাবান্না। কলা পাতায় আমরা লাঞ্চ করতে বসে পড়েছি। আমি, ভাইজির বর, ভাইজিতে খাওয়া আগেই হয়ে গিয়েছিল। তো আমরা একটু গল্প করছিলাম বলে আমাদের লেট হলো। আর দাদা, আমি, আমার বড়মশাই আর আমাদের বড় জামাই সবাই মিলে খেতে বসেছি। এই তো ভাইজি দিয়ে দিচ্ছে। আর সত্যি বলছি, আজকের দিনটা দারুণ ছিল। আর একটু পরেই খাওয়া দাওয়া করে রেস্ট করে সকলে যে যার বাড়ির দিকে গন্তব্য দেবো। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। যদি তোমাদের আজকের ভিডিও কোথাও একটু ভালো লাগে তাহলে একটা লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে এসেছো তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আর যারা আমার ভিডিও দেখো বন্ধুরা, প্লিজ পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে, তাহলে আমার একটু উপকার হয়, হেল্প হয়। তো যাই হোক, দেখা হবে আবারও নতুন আরও একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।